সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, কি পরিস্থিতি দেখছেন? নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে কিনা সেখানে? সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। হ্যাঁ মিলা, বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এটি খুব দ্রুত গতিতে না বাড়লেও ধীর গতিতে কিন্তু প্রতিদিনই বাড়ার হারটি রয়েছে। বরিশালের বিভাগের কথা যদি বলি, বরিশাল বিভাগে বর্তমানে ভর্তি রয়েছে 211 জন ডেঙ্গু আক্রান্ত রোগী, যার ভিতরে শুধুমাত্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের সংখ্যায় যদি বলি, তাহলে এখানে আজ ভর্তি রয়েছে বরিশাল মেডিকেলে ভর্তি রয়েছে আজ 66 জন 46 জন রোগী, যার ভিতরে গত 24 ঘন্টায় 17 জন রোগী ভর্তি হয়েছে। যদিও বরিশাল বিভাগের ভিতরে পিরোজপুরে সর্বোচ্চ 18 জন এবং বরগুনায় এরপরে 15 জন রোগী ভর্তি হয়েছে। তবে বরগুনাতে বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে 52 জন, এবং এর আগের যদি হিসাব দিই যে গতকাল ভর্তি ছিল বরিশাল বিভাগে 213 জন, তার আগে 200 জন, তার আগে 188 জন এবং তার আগে 195 জন। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রতিদিনই রোগীর যে সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এর কারণ হিসাবে আমাদেরকে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে মূলত মশার কামড়, যেটি সেই কারণে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ছড়ায়, এবং সেই মশার কামড় এই সময়টিতে মশার সংখ্যা বৃদ্ধি পায়, মানুষজন সচেতন হয় না, এবং যার কারণে কিন্তু এটি বেশি বৃদ্ধি পায়। এবং আমরা হাসপাতালে এসে যে জিনিসটি দেখলাম সেটি হচ্ছে যে বরিশাল মেডিকেলে যে এত রোগী ভর্তি রয়েছে, আজও যে এখানে 46 জন রোগী ভর্তি রয়েছে, এখানে ডেঙ্গু ওয়ার্ড, যেটি ডেঙ্গু কর্নার নামে যেটি রয়েছে, সেখানে 18টি সিট রয়েছে, কিন্তু এই রোগী কিন্তু এখানে মিলানো রয়েছে। এর বাইরে হাসপাতালের অন্যান্য বেডগুলোতেও রয়েছে, এবং কাউকেই মশারি নেই এবং হাসপাতালের পক্ষ থেকেও মশারি দেওয়া হয়নি, যার ফলে কিন্তু রোগী, সাধারণ রোগী যারা এবং ডেঙ্গু রোগী যারা একসাথে মিলে রয়েছে, এবং এর ফলে ডেঙ্গু রোগী থেকে অন্যান্য রোগীদের মধ্যেও এই রোগ সংক্রমিত হওয়ার কিন্তু শঙ্কা রয়েছে। এই বিষয়টিতে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে খুব একটা সঠিক বা সদুত্তর দিতে পারেনি। এই পরিস্থিতিতে যারা ডেঙ্গু আক্রান্ত রয়েছে তাদের থেকে অন্যরাও কিন্তু সংক্রামিত হতে পারে। তো চিকিৎসকরা বলেছেন যে ডেঙ্গু আক্রান্ত থেকে নিজেদেরকে সচেতন হবে। এবং জি রানা, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।